সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির দ্বিতীয় বৃহত্তম এবং পবিত্র শহর মাশহাদে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে। মাশহাদ শহরটি আয়াতুল্লাহ খামেনির জন্মস্থান এবং শিয়া মুসলমানদের অন্যতম প্রধান তীর্থস্থান। এখানেই অবস্থিত বিখ্যাত ইমাম রেজা মাজার কমপ্লেক্স, যেখানে খামেনির বাবাও সমাহিত আছেন। সরকারি সূত্র মতে খামেনিকে তার পৈতৃক ভিটেমাটির টানে এবং ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে মাশহাদেই শায়িত করা হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, দাফন প্রক্রিয়ার আগে রাজধানী তেহরানে এক বিশাল বিদায় অনুষ্ঠান বা জানাজা অনুষ্ঠিত হবে। এতে লাখ লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিরাপত্তা ও চলমান উত্তেজনার কারণে দাফনের সুনির্দিষ্ট তারিখ ও সময় এখনও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি তেহরানে বিমান হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘ ৩৬ বছর ধরে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতার আসনে ছিলেন। ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন খামেনি। এর আগে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবে অংশ নেন। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন।